আমাদের অপর একটা চ্যানেল অবনী এন্টারটেইনমেন্ট, যেখানে আপনাদের জন্য 3টি ভিডিও আপলোড করা হয়েছে। মুরগি দুধ খেলে বুদ্ধি বাড়ে, মিশন আন্ডারপ্যান এবং লোডশেডিং। এই ভিডিও 3টি দেখে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ রইল। ভিডিওর লিংক ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে রয়েছে। আছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বিজ্ঞানের যে বার্ষিক পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস এবং তোমাদের মানবন্টন রয়েছে, সেই জিনিসটা নিয়েছি। পাশাপাশি আমরা গুরুত্বপূর্ণ একটা সাজেশন দিতে চলেছি, যা তোমাদের সিলেবাসকে অনেকটাই কমিয়ে নিয়ে আসবে। আর একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলে দিই, তোমাদের অষ্টম শ্রেণীর যে প্রত্যেকটা পরীক্ষার যে প্রশ্নপত্র, সেটা কিন্তু আমাদের কাছে চলে আসছে এবং আমরা তার উত্তরমালা মোটামুটি তৈরি করে ফেলেছি। তোমরা যদি সেই প্রশ্নপত্রের উত্তরমালা সহ চাও, তাহলে আমাদের এই ভিডিওতে 1K লাইক এবং 1K কমেন্ট কমপ্লিট করতে হবে। তাহলে তোমরা পেয়ে যাবা তোমাদের মূল প্রশ্নপত্র। কারণ আমাদেরও তো জানতে হবে এখন যদি তোমাদের প্রশ্নপত্র দিয়ে ঠিক কারা কারা প্রশ্নপত্র চাচ্ছ। তাই আমি বেশি কথা না বলে আমার ভিডিওটি শুরু করি। সেটা হলো বার্ষিক মূল্যায়ন পরীক্ষা 2024, বিষয় হলো বিজ্ঞান এবং শ্রেণী হলো অষ্টম শ্রেণীর রয়েছে। তোমরা চাইলে এই নির্দেশনাগুলো দেখতে পারো, তবে আমার কাছে এটা তেমন গুরুত্বপূর্ণ বলে মনে হয়নি, তাই আমি এটাকে স্কিপ করছি। এর পরবর্তীতে আমার কাছে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে, সেটা হলো তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের সিলেবাস। এই সিলেবাসটা তোমাদের মূলত পড়তে হবে হলো এখানে যাযাবর পাখির সন্ধান, অধ্যায় নাম্বার 7 পড়তে হবে তোমাদের, যেখানে সূর্য পৃথিবী চাঁদ। এখানে পড়তে হবে 7.1 থেকে 7.63, ঠিক আছে। আর তারপর পড়তে হবে অধ্যায় নম্বর 11, যেখানে ভৌগোলিক স্থানাঙ্ক, তারপর স্থানীয় সময় এবং অঞ্চল সমূহ। এখানে তোমার পড়তে হবে 11.1 থেকে 11.6 পর্যন্ত। তারপর অধ্যায় পড়তে হবে 12 নম্বর অধ্যায়, যেটা হলো চুম্বক। চুম্বকে পড়তে হবে তোমার 11.1 থেকে 12.4 পর্যন্ত। এরপরে 2 নম্বর হলো সবুজ বন্ধু। সবুজ বন্ধু বিষয়ে তোমাদের যে বিষয়টা পড়তে হবে, সেটা হলো অধ্যায় নম্বর 4, কোষ বিভাজন ও তার রকমভেদ। এখানে পড়তে হবে 4.1 থেকে 4.3 পর্যন্ত। 2 নম্বর হলো উদ্ভিদের কোষ, টিস্যু এবং তাদের বিশেষত্ব। এখানে পড়তে হবে 5.1 থেকে 5.4 পর্যন্ত। তারপরে পড়তে হবে 10 নম্বর অধ্যায়, জীবের শ্রেণীবিন্যাস সন্ধান। এখানে 10.1 থেকে 10.2.2 পড়তে হবে। এর পরবর্তী চলে যাবো ফিল্ড ট্রিপ। ফিল্ড ট্রিপে তোমাদের যে বিষয়টা পড়তে হবে, সেখানে মাত্র 2টি অধ্যায় পড়তে হবে। সেটা হলো 1 নম্বর গতির পথ, মানে 11.1 থেকে 1.4.5। আর 2 নম্বর অধ্যায় পড়তে হবে শক্তি, যেটা হলো 2.1 থেকে 2.5। তারপরে তোমাদের আমাদের ল্যাবরেটরি, যেখানে অধ্যায় নম্বর 3 এবং অধ্যায় নম্বর 8 পড়তে হবে। এখানে পরমাণুর গঠন, যেমন হলো তোমার 3.1 থেকে 3.4.1। আর অধ্যায় নম্বর 8 তোমাদের প্রথমে রাসায়নিক বিক্রিয়া, অর্থাৎ হলো 8.1 থেকে 8.5 পর্যন্ত। আশা করি তোমরা বুঝতে পারছো। এবং সর্বশেষ তোমাদের সিলেবাসটা একটু বড় মনে হতে পারে তোমাদের কাছে। আমাদের সাজেশনটা পাইলে তোমরা সিলেবাসটা দেখবে একবারেই শর্ট হয়ে গেছে। এবার আমরা চলে যাব পরবর্তীতে অধ্যায় 4। অধ্যায় 4 পড়তে হবে কোষ বিভাজন ও তার রকমভেদ। এখানে তোমাদের পড়তে হবে 4.1 থেকে 4.3 পর্যন্ত। এই হলো তোমাদের মূল প্রশ্নপত্র, ঠিক আছে। এবং আমরা চলে যাব এবার তোমাদের আসলে মানবন্টনে। মানবন্টন দুইভাবে হয়। নাম্বার 1 হলো তোমাদের শিক্ষণকালীন মানবন্টন 30 মার্ক এবং মূল মানবন্টন 100 মার্ক। তো এই মানবন্টনের আগে তোমাদের ছোট্ট একটা কথা বলে দিই, সেটা হলো প্রশ্ন কাঠামো হবে হলো দুইভাবে। এক ধারাবাহিক বা শিক্ষণ মূল্যায়ন পরীক্ষা হবে 30%, যার জন্য তোমরা পাবা 30 মার্ক। আর একটা হলো সামষ্টিক মূল্যায়ন হবে, যার জন্য হবে 100 মার্ক। এই দুইটা পরীক্ষা মিলে 130 মার্কের একটি পরীক্ষা তোমাদের অনুষ্ঠিত হবে। এবার আসি মানবন্টনে। সর্বপ্রথম হলো শিক্ষণকালীন পরীক্ষার যে মানবন্টনটা রয়েছে, সেটা নিয়ে কথা বলবো। তো সেখানে তোমাদেরকে বলা হয়েছে শ্রেণীর কাজ বা বইয়ের কাজ করতে হবে। সেটা সিলেবাস অনুযায়ী অন্তর্ভুক্ত যে সকল কাজ আছে সেগুলো করতে হবে এবং তার জন্য তোমরা পাবা 10 মার্ক। তবে এখানে একটি পৃষ্ঠা রয়েছে, যে পৃষ্ঠা তোমাদের জন্য মাস্ট বি ইম্পর্টেন্ট, সেটা হলো পৃষ্ঠা নম্বর 6। এই কাজটা করবা, এই জন্য তোমরা পাবা 10 মার্ক। এবার আমরা চলে যাবো 2 নম্বর বাড়ির কাজ। 2 নম্বর হলো বাড়ির কাজ, অ্যাসাইনমেন্ট বা প্রজেক্ট, এর মধ্যে যে কোনো একটি, যেটা তোমার ভালো মনে হয়। এখানে তোমাকে করতে হবে, এই জন্য তুমি পাবা 10 মার্ক। বিশেষ করে বইয়ে তোমাকে পড়তে হবে 27-28 পৃষ্ঠা। এই দুটো পৃষ্ঠা বলে এই 10 মার্ক পাওয়া তোমার জন্য অনেক ইজি হয়ে যাবে। এর পরবর্তী সর্বশেষ হলো ব্যবহারিক কাজ। এটা তোমাকে একটা কাজই করতে হবে এবং বইয়ে এটা 83 পৃষ্ঠা থেকে তোমার 84 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে, যার জন্য পাবা 10 মার্ক। এই টোটাল হলো 30 মার্ক, ঠিক আছে। এবার আমরা চলে যাবো তোমাদের মূল মান বন্টনে, অর্থাৎ তোমরা যে মূল মান বন্টনে চাচ্ছ, সেটাতে 100 মার্কের যে পরীক্ষা। সেখানে তোমাদেরকে মানবন্টনটা অনেকটা এরকম ভাবে থাকবে। প্রথমে নৈমিত্তিক থাকবে 15টি নৈমিত্তিক জন্য পাবা 15 মার্ক। তারপর এক কথায় প্রশ্ন থাকবে 10টির জন্য পাবা 10 মার্ক। খ বিভাগে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে 10টার মধ্যে 20 মার্ক পাবা, প্রত্যেকটি প্রশ্নে 2 মার্ক করে। 3 নম্বর প্রশ্নে থাকবে রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যপটবিহীন, অর্থাৎ এখানে কোনো উদ্দীপক থাকবে না। এক্ষেত্রে তোমাদেরকে এই পরীক্ষায় 5টা প্রশ্ন থাকবে, 3টে প্রশ্ন উত্তর দিতে হবে, 15 মার্ক পাবা, মানে প্রত্যেকটা প্রশ্নে 3 মার্ক করে।
লাস্ট সর্বশেষ হলো, এটাও রচনামূলক প্রশ্ন থাকবে, তবে এটা দৃশ্যপট নির্ভর, অর্থাৎ এখানে কিন্তু উদ্দীপক থাকবে। 7টি প্রশ্ন থাকবে, 5টি প্রশ্নের উত্তর দিতে হবে 40 মার্ক পাওয়া, প্রত্যেকটি প্রশ্নে 8 মার্ক করে। এই হলো টোটাল 100 মার্কের একটি পরীক্ষা, যার জন্য সময় পাচ্ছ তুমি 3 ঘন্টা। আশা করি তোমরা বুঝতে পারছো। যেমনটা আমি বললাম যে তোমাদের মূল পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু আমাদের কাছে অলরেডি চলে আসছে। তোমরা যদি এই মূল পরীক্ষার প্রশ্নপত্রটি সবার আগে চাও, তাহলে আমাদের এই ভিডিওতে তাড়াতাড়ি, যারা এখনো লাইক করোনি, কমেন্ট করোনি, কেননা তোমার একটি লাইক দিয়ে কিন্তু টার্গেট কমপ্লিট হবে, তাই এই লাইকটি করে ফেলো এবং কমেন্টে বলে ফেলো তোমাদের এই প্রশ্নপত্রটি চাই কি চাই না। সর্বোপরি কথা, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।